ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু। আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আর চলো, আমার পুরনো বন্ধু আর নতুন যারা বন্ধু হচ্ছ সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা আজকের দিনটা ছিল হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। আর অষ্টমীর দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল 11টার সময় ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখতে দেখতে কিন্তু অনেকটা বেলা গড়িয়ে গেছে। তা আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো। তা আমরা যেটা সামনে পড়লো, অ্যাকচুয়ালি পড়লো হচ্ছে ওই ভূতের রাজা দিল পর রেস্টুরেন্টটা। তা সেখানে আমরা চলে গেলাম, গিয়ে দেখলাম প্রচুর লাইন পড়েছে। আর লাইন তো আমাদের মানে লাইন পড়েছে মানে কি, ওখানে গিয়ে টোকন তুলতে হয়। তা আমরা টোকন তুললাম, আমাদের টোকন পড়েছিল 85 আমাদের মোটামুটি 40 মিনিট ওয়েট করতে হয়েছিল। আমরা মোটামুটি এখানে ঢুকলাম হচ্ছে 4টের সময়। 4টের সময় ভেতরে ঢুকে চলো ভেতরটা তোমাদেরকে একটু শেয়ার করি। আর তারপর তো কী কী করছি সবটাই শেয়ার করব। আর এই নিয়ে আমি দ্বিতীয়বার এখানে এলাম। তা প্রথমবার এসেছিলাম তখন ভালোই লেগেছিল, তবে সেবারে যে জিনিসটা খেয়েছিলাম সেটা পরে শেয়ার করছি। চলো, আমাদের টেবিল কিন্তু আমরা পেয়ে গেছি। টেবিলে তো বসে পড়েছি। আর বসে পড়ে তো জানো যে আমাদের একটু ফটো তুলতেই হবে। তা ফটো তুলছি, সবাই মোটামুটি ফটো তুলতে খেতে ব্যস্ত, আমরাও সেটাই করি আর কি। ফটো তুলতে আমি যেহেতু ভীষণ ভালোবাসি, চলো ভিডিও করতে ভালোবাসি, ফটো তুলতে ভালোবাসি। ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর। আর একটা গান বাজছিল ভূতের রাজা দিলবরের যে গানটার সঙ্গে আর ভেতরে যে ডেকোরেটটা এতটা সুন্দর ম্যাচ করেছে, আমি গানটা সত্যি কথা অফ করে দিয়েছি। জানো তো কেন অফ করতে হয়। চলো কতগুলো ফটো তুলে নিই। তারপর তো আমাদের টেবিলে আরও দুজন বসেছিল, তাদের সঙ্গে আমি পরে দেখাচ্ছি, পরিচয় করাচ্ছি। আর ততক্ষণে আমি আর রাজা ফটো তুললাম, একটু গল্প গুজব করলাম, করে তারপরে কি খাবো সেগুলো তো এখনও অর্ডার নিতে আসেনি। আর এই কড়াইগুলো দেখছো তো, এই কড়াইগুলো কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগে এর ভেতরের ডেকোরেশনটা, আমার খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো ওপরটা দেখো, সেই বেড়ার মতন আছে না, সে বেড়ার বাড়ি যাদের হয়, চাটাই যেটাকে বলে, সেইগুলো দিয়ে বেশ ডেকোরেশনটা করেছে, খুবই সুন্দর। এবার তো আমাদের অর্ডার দিতে হবে, দাদাদের ডাকলাম। যাই হোক, দাদারা প্রচুর ব্যস্ত আজকে, প্রচণ্ড ভিড়, যেহেতু পুজো চলছে সেই জন্য প্রচণ্ড ভিড়। এবার দাদা এসে গেছে, এবার আমাদের একটা মেনু কার্ড দিয়ে দিয়েছে। মেনু কার্ড থেকে আমরা অর্ডার করছি, কি খাবো ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, খুব বেশি কিছু খেতে পারবো না, সেই জন্য আমরা থালিটা নিয়ে নিই। কেন থালিতে অনেক রকম জিনিস থাকে, এই সময় আমরা থালিটা খেয়ে উঠতে পারবো না, সেই জন্য আমাদের মোটামুটি মানে অল্প, মানে যাতে খেলে একটু পেট ভরে সেরকমই আমরা অর্ডার করেছিলাম। আর এখানে একটা কি সিস্টেম দেয় না তো, মানে দাদারা এসে বলছে আমাদের এইটা বলতে হবে যে হাতে হাতে দাও তালি তবেই আসবে ভূতের থালি। তা আমরা সেটা বলার সঙ্গে সঙ্গে ভূত থালিটা চলে এলো আর কি, খাবারটা। তা খাবার আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাসমতি রাইসের ভাত আর কি, যেটাকে বলে। যাই হোক, আর করেছিলাম হচ্ছে 1 বাটি পোস্ত, আর করেছিলাম হচ্ছে চিকেন কষা, এটা হচ্ছে রাজবাড়ির চিকেন কষা। তা আর এর সঙ্গে কিন্তু আমরা আর কিছু নিইনি। তা এখানকার পোস্তর আর একটা নিয়েছিলাম ডাল, যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর পোস্তর বাটিটা নিয়েছিল, আমি বলে দিচ্ছি কত কত আইটেম মানে প্রাইস নিয়েছিল। পোস্তের বাটিটা নিয়েছিল 220 টাকা, আর ডালটা নিয়েছিল হচ্ছে 150 টাকা, আর নিয়েছিল চিকেন মানে রাজবাড়ির চিকেন কষাটা নিয়েছিল হচ্ছে 320 টাকা। আর রাইসটা কত নিয়েছিল আমার ঠিক মনে নেই। ওই সব মিলিয়ে মোটামুটি ধরো না ঘরে পড়তা একটা হবে হিসেব করলে। যাই হোক, এই দেখো এনারা হচ্ছে আমাদের উল্টো দিকে বসেছিল, ওদের বার্থডে ছিল, এই দিদিটার বার্থডে ছিল। তা ওরা বার্থডে সেলিব্রেশন করতেই ওরা এসেছে। অ্যাকচুয়ালি ওরা জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছে, ওরা থাকে হচ্ছে বর্ধমানে। তা ওদেরও আমি ভিডিওটা করে দিয়েছিলাম, ওরা খুব আনন্দ পেয়েছিল। নিজেদের ভিডিওটা তো করতে পারি না, আমি ওদের এই হাতে হাতে দাও তালি তবেই পাবে ভূতের থালি আর মানে তবেই আসবে তোমাদের কি থালি যেন বললাম, ভুলে যাই, হাতে হাতে দাও তালি তবেই পাবে ভূতের থালি। যাই হোক, হ্যাঁ এই ছড়াটা বলতে হবে সবাইকে, এদের একটা নিয়ম। এটা যখন আমি আগে এসেছিলাম না, তখন কিন্তু এটা ছিল না, এখন ওরা নতুন নতুন আর কি সব মানে জিনিস বার করছে, বেশ ভালো লাগছিল আর খুব মজা করছিলাম আমরা। আর ওই দিদিটাকে আবার যে ভিডিওগুলো তুললাম সেগুলো দিয়ে দিলাম, আর ওরা খুব আনন্দ পাচ্ছিল। আর ওদের যেহেতু দিদিভাইটার বার্থডে ছিল সেই জন্য
মানে ওরা একটা থালি অর্ডার করেছিল, থালিতে প্রচুর জিনিস থাকে, ওই থালিটা আমাদের পক্ষে সম্ভব নয়, অন্য সময় এসে ওই থালিটা খাবো। তা আজকে আমরা এই চিকেন কষা, পোস্ত আর ডাল দিয়ে কিন্তু খাবো। সত্যি কথা বলবো কি, মানে রান্নাগুলো অসাধারণ হয়েছে। এই যে চিকেন কষাটা খাচ্ছি না, চিকেন কষাটা সবকটাই বুকের মাংস, কিন্তু বুকের মাংস হলেও আমরা যেমন বুকের মাংস কোনো ছিবড়ে ছিবড়ে হয়, কিন্তু এদের বুকের মাংসের এতটাই সুন্দর, এতটাই সফট, মানে কিছু বলার নেই, খুব সুন্দর টেস্ট করেছে। আর পোস্তটাও তো খুব সুন্দর করেছে, ডালটাও ভীষণই ভালো করেছিল। তবে আমি এর আগের বারে যখন এসে খেয়েছিলাম, পোলাও খেয়েছিলাম আর হচ্ছে মাটন কষা খেয়েছিলাম, তা পোলাওটা আমার সে হিসেবে ভালো লাগেনি। তবে এবারে যে আইটেমগুলো খেয়েছি, সত্যি এবারে আইটেমগুলো সুস্বাদু, মানে ভীষণ সুন্দর খেয়েছি। আর এদের একটা জিনিস খুব ভালো লাগে, এরা কিন্তু মানে থালা, গ্লাস, বাটি যা দেবে সব কিন্তু কাঁসারের, আর কাঁসারেরই সব কিছুতে আমাদের পরিবেশন করেছে। দেখতেই পাচ্ছ কাঁসারের থালার উপরে কিন্তু ওদের কলা পাতা পাতা রয়েছে। আমার এটা খুব ভালো লেগেছে। আর ওদের ওই হাতে হাতে দাওতালি তবেই পাবে ভূতের থালি, এই জিনিসটা আমার এই দুটো খুবই ভালো লেগেছে। আর এদের প্রত্যেক মানে যারা যারা মানে আমাদের খাবার সার্ভ করছে, তারা প্রত্যেকেই কিন্তু ভীষণই ভালো। তোমরা যাদের মানে এইদের তো প্রত্যেকটা মানে আউটলেট তো মোটামুটি সব জায়গাতেই আছে। তোমরা যদি ভূতের রাজাতে দিলবরে খেতে যাবে, সত্যি ওদের খুব রান্নাবান্নাগুলো খুবই ভালো। তা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, দেখো রাস্তায় এখন বাজে হচ্ছে 4:30, পৌনে 5টা বাজে। তো এবার আমাদের বাড়ি যেতে হবে। চলো ফিরছি আবার নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, টাটা।